Pulis ni kerak naicu mungtong maya gulobo kakra bono coprop jaka samung sitra tangnai rokbai hangkor Kongres ni kasko Titon Pal RK-pur Blok Kongres ni kasko Ronjit Debnath ni nogo subai sukru khlai faika samung sitra tangnai rok abahai ro kok silchamung kasai faika এজাকটাত বইছি ও মায়া পাতি বড় বড় ইট মাছ ওই যাওড়া দাও নাই গেছি বলে তবে এই মাছটা নিয়ে গাড়িটা তো কাছে দিতে আদি যাকে 6 মার্চ তোলামরা জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দুই পরিবারের মধ্যে সেখানে ঝামেলা হয়। আমরা দেখেছি সেখানে এক পরিবারের মহিলা পুরুষকে মধ্যযুগীয় বর্বরতা তাদের হাত পা বেঁধে তাদের উপর সেখানে নির্যাতন করা হয়েছে। তাদের তরফ থেকে সেখানে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা করার পরেও আজকে 5 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়নি। সেই কারণে আমরা 33 কাকরাবন ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা কাকরাবন থানায় আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়েছি এবং থানার ওসির সাথে আমাদের ডেপুটেশন চলছিল, কথাবার্তা চলছিল। ঠিক সেই সময় কাকরাবন ব্লক মণ্ডল সভাপতি বিশ্বজিৎ বাবু সেই থানার ওসি রুমে গিয়ে সেখানে আমাদের সাথে সেখানে কথা কাটাকাটি হয়। আমরা কেন এসেছি, কেন বিজেপির বিরুদ্ধে সেখানে স্লোগান দিলাম। এই ঘটনায় আমরা অত্যন্ত সেখানে উদ্বিগ্ন হয়েছি যে একটা বিরোধী দলের কর্মসূচি চলাকালীন সময় শাসক দলীয় নেতারা থানার মধ্যে ঢুকে বিরোধীদের কর্মীদের সাথে এইভাবে অভব্য আচরণ, এটা খুব উদ্বেগের ব্যাপার। আমরা পরবর্তী সময় আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি এই ঘটনা নিয়ে, কারণ তাদের এমন একটা ভাব দেখলাম যে আমরা যখন থানা থেকে বেরিয়ে আসবো থানার মধ্যেই তাদের আক্রমণ করার একটা মানসিকতা দেখলাম। থানা থেকে বেরিয়ে আসার পর রাস্তার মধ্যে সেখানে ব্লক করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জমায়েত করা হচ্ছে আমাদের উপর আক্রমণ করার জন্য। তার পরবর্তী সময় এসডিপিও কাকরাবন থানার ওসির নেতৃত্বে পুলিশ কর্ডন করে আমরা যারা গিয়েছিলাম গাড়ি নিয়ে তাদেরকে উদয়পুর যখন নিয়ে আসছিল কাকরাবন এলাকার সমাজদ্রোহী, আমরা নামটা সংগ্রহ করব, ওই লোকটাকে চিনতে পেরেছি, নামটা ক্লিয়ার সেখানে মনে করতে পারছি না। আমাদের সেখানে গাড়ির উপর সেখানে ইট নিক্ষেপ করেছে, আমার গাড়ি সেখানে ভাঙচুর করেছে, আমাদের RK-পুর ব্লক কংগ্রেস সভাপতি সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই যে ইট নিক্ষেপ করেছেন আমাদের কয়েকজন কর্মী অল্প বিস্তর সেখানে আহত হয়েছেন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং দাবি করব পুলিশ কর্মকর্তাদের যারা এই নক্কাজনক ঘটনায় জড়িত তাদেরও